আগের পার্টে, যে ট্রেনের মিডিল পার্টটা ছিল আমাদের আর লোয়ার পার্টটাও ছিল আমাদের। কিন্তু পরিস্থিতি এমন, মানে একজন হ্যান্ডিক্যাপ বাচ্চা আর একজন বৃদ্ধ, মানে বয়স্ক ভদ্রমহিলা, ওনার জন্য আমাদেরকে দুটো লোয়ার বার্থ ছেড়ে দিতে হলো। আমরা দুটো মিডিল বার্থ নিয়ে নিলাম, বাবা ছেড়ে দিল। যাই হোক, আমি যে মিডল বার্থটা নিয়েছিলাম, তো বাবাই লোয়ার বার্থটা ছিল, তো ছেড়ে দিল। তো এবারে ওটা ওই জন্য একটু প্রবলেম হচ্ছিলো, ট্রেনে নামা ওঠা, হ্যাঁ, ভিডিও করা, তো বেশি ভিডিও হয়নি। তো ওই যেটুকু হয়েছে দেখেই নিয়েছো এতক্ষণে। তো বেরোলাম হোটেল থেকে। দেখো কত বড় সিংওয়ালা গরু, দেখছি কী পাওয়া যায় না পাওয়া যায় খাবার, ওই জন্য বেরোলাম। আর একটা কাজ ছিল, ওটাই করতে এসেছি। তো গাড়িটা করে নিই, তারপর কথা হচ্ছে তোমার সাথে। চলো, এই যে পিছনে স্টেশন, আর এখন ঘুরিতে পারছে 6টা, এখনও রোদ। এখান থেকে হাঁটতে যাচ্ছি, রোদ এখনও ডোবেনি। যা অবস্থা, প্রচুর গরম এইখানে। যাই হোক, হেঁটে যাই, কাজটা তো হলো না। তো দেখা যাক আবার কখন, কালকে আসতে বললো, কালকে দেখি কখন হয়। চলো দেখা যাক কী করা যায় এখন, তারপরে সব আপডেট দিচ্ছি তোমাদের। এখন আমি হোটেলে চললাম, আর ভালো লাগে না গরমে ঘুরতে। অনেক কিছু খাবার আর এই ওই, আর পাওয়া গেল কি আনতে খাবার বললাম। আমি রুমে যাবো এখন, রুমে গিয়ে রেস্ট নেওয়া ভালো। রুমে রেস্ট নিই, চলো রুমেই যাই। এখন গরমে পুরো ক্লান্ত, এখনও সূর্য আছে, কোনো মানে গরমটা আছে, গরম ঠান্ডা হয়নি এখনও। সন্ধ্যে 6টা 6:30 বাজতে চললো। যাই হোক, রুমে যেয়ে কথা বলছি। রুমে ঢুকলাম, বাপরে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম। যা হাঁটা এখান থেকে 1.5-2 কিলোমিটারের মতো। যাই হোক, রুমে এসে বসলাম, ফ্যানটা জোরে নেই, জোরে বাড়াই বাড়লো। তারপরে হাত পা ধুয়ে ফ্রেশ নিই, দেখা যাক যদি অন হয় তাহলে আসবো, মানে ভিডিও করবো। তখন কী অবস্থা দেখি, চলো তখন রাখি, পরে আবার কথা হচ্ছে। এখন খাওয়া হচ্ছে মুড়ি, পকোড়া, সিনেমা, আগাম ভাগ। এরপরে বাইরে গিয়ে তোমার সাথে কথা বলছি এবার। চলো, এই বাইরে এলাম খাবার নিতে, দেখা যাক পাওয়া যায় খাবার। এদিকে সোজা যাবো, যেখানে যাচ্ছিলাম সেখানে। চলো গিয়ে দেখি, সব কিছু দেখাচ্ছি। একটা ছোট্ট বাজার, চারদিকে দেখতেই পাচ্ছ পেছনে আমার ছোট্ট বাজার হয়ে আছে, বন্ধ হয়ে গেল। দেখা যাক কোথায় পাওয়া যায়। ফ্রাইড রাইস নেবো ভাবছি, ওখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো দেখা যাক কোথায় কী পাওয়া যায়। ইন্ডিয়া ফ্ল্যাগ, এদিকে স্টেশন, ইন্ডিয়া ফ্ল্যাগ। কোনো দোকানটা পাচ্ছি না, কোথায় হারিয়ে গেল কে জানে। দেখা যাক, তো এগিয়ে যাই, তারপরে দেখি পাওয়া যায় কিনা। একটা দোকান দেখে রেখেছিলাম, মার্ক করে রেখেছিলাম, ওখানে নেবো ভাবলাম। দেখি কত যেতে হয় আরো। চলো, এই দোকানটাতে এসেছিলাম। চিকেন ফ্রাইড রাইসের দাম 180 টাকা, ভেজ ফ্রাইড রাইসের দাম 150 টাকা, আর এখানে চিকেন চিল্লির দাম হচ্ছে 180 টাকা। আমরা চিকেন চিলি আর ওই ভেজ ফ্রাইড রাইসই নিলাম। চিকেন চিলি 10 পিস থাকবে এখানে 200 টাকায়, ভালো বলছে দোকানটা। এই দেখো টাংরি, ইন্ডিয়ান চাইনিজ সব কিছু পাওয়া যায় মেলায়। তো
এইখান থেকে প্যাকিং করে নেবো। আর ভেতরে গিয়ে খাওয়ার সময় কথা বলতে পারি, নাহলে এখানে ব্লগটা ভাবছি এন্ড করবো। কালকে আবার দেখা করবো, এটা কন্টিনিউ থাকবে, এন্ড করবো মানে এটা থাকবে কালকে এটা থাকবে। আমরা নিয়ে নিয়েছি প্যাকিং, দেখা যায়নি। যাই হোক, এখন যাবো রুমের দিকে। এখন খাবো না, একটু পর খাবো। চলো, হ্যাঁ, খেয়ে পরে তোমাদের সঙ্গে বা খেতে খেতে কথা বলছি তোমাদের সাথে। ভেজ ফ্রাইড রাইস, চিকেন চিলি অনেকটা সাফিসিয়েন্ট দিয়েছে। দারুণ খেতেও হয়েছে, ভালো হয়েছে খেতে, খুব সুন্দর খাওয়া। চলো, গুড নাইট, খেয়ে নিই, আবার কাল কথা হচ্ছে। গুড মর্নিং, আজ আমরা রেডি হয়ে গেছি, এবারে যাবো, একটু কাজ আছে বাইরে। আর এখন আমরা বেরোচ্ছি খাওয়া দাওয়া করে। তো চলো বাইরের দিকে যাই। আমরা বেরিয়ে গেলাম, আর এদিকে কোন দিকে যাবো দেখি। চলো কাজটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমাদের একটা কাজ হয়ে গেল, আর আরেকটা কাজ বাকি আছে। আমরা অটোতে বসে এখন যাচ্ছি এই কাজের দিকে, দেখা যাক কতক্ষণ লাগে। আর এর উপর দিয়ে মেট্রো যাতায়াত করে, এর উপর দিয়ে আমাদের মাটির নিচে উপর দিয়ে যাতায়াত করে মেট্রো। অনেক জায়গায় মাটির নিচ দিয়েও যাতায়াত করে, যেখানে যাবো আপডেট ভাবছি কোথায় কী যাবো না যাবো। এখন একটা কাজ হয়ে যাক, তারপরে এখানে একটা ফেমাস গণেশ মন্দির টাংলু সেট। দেখো এই টেম্পলটা হচ্ছে টাংলু সেট গণপতির টেম্পল। রাতে বেড়াতে যদি আসি দেখাতে হবে। তো ভিড় এদিকে, তো প্রচুর ভিড়। ভেতর থেকে ফোনে গান যাই দেখো, এখান থেকে যেটুকু দেখাতে পারলাম, যদি বিকেলে আসি তাহলে দেখাতে পারবো। আর এখানে ভিজিটিং পাস মানে এখানে 100 টাকা করে নিচ্ছে। আর ভেতরে গণেশ ঠাকুরের পুরো সোনার মোড়া, একদম একদম সোনার গয়না সব কিছু সোনার। এখান থেকে যদি বিকেলে আসি দেখানো হবে। আমাদের কাজ হলো, এখন যাচ্ছি হোটেলের দিকে, খাওয়া হয়নি, দেখা যাক কী খাবার পাওয়া যায়। আর ওইদিকে একটা হোটেল দেখে এসেছি, দেখা যাক খাওয়া যায় না খাওয়া যায় সেটাও বলবো। কাজটা হতে হতে দেরি হয়ে গেল, এখন বাজে 4:10, 4টে বেজে গেছে। এখন যেতে যেতে 4টে পার হয়ে যাবে। দেখি কী খাওয়া যায় না খাওয়া যায়, তারপরে দেখাচ্ছি তোমার সাথে। এই অটো থেকে নামলাম, দেখি এখানে কী খাবার পাওয়া যায়। গলিতে আবার চলে এসেছি, গলিতে সব কিছু এখানে। চলো দেখা যাক কোন হোটেলে যাওয়া যায়। হোটেল পেলাম 50 টাকার কি থালি দেয় দেখি, 50 টাকায় থালি হয়েছে কম দামে। দেখা যাক কী করতে, দেখে তোমার হচ্ছে ঠিকঠাক কি আছে। বলছে 50 টাকার থালিটা নেই, যেহেতু পাঞ্জাবি থালি একটা আছে 130 টাকার, ওটাই গোছাতে চাইছে 100 টাকার হিসেবে। দেখি কেমন হয় থালিটা, পুরো বিজনেস করে দিয়ে বসে আছে, বিজনেস দেখা যাক কী হয় থালিটা, দেখা যাক দেখা হচ্ছে আমাদের। থালিতে রুটি, ভাত, 2 রকমের ভাজি টাইপের, ডাল, দেখি কেমন টেস্ট, তারপর কথা বলছি তোমার সাথে। খেয়ে বেরোলাম, যেমন থালি মানে 130 টাকা মানে কিছুই নয় থালিটা, যদিও বা 100 টাকায় দিল আমাদেরকে, শেষ হয়েছিল বলে। তো এমনি থালিতে ডাল ভাত ছাড়া কিছুই ভালো নয়, না পনির ভালো লাগলো,
না আলুর মটরের তরকারিটা কিছুই ভালো না, ভাত আর ডালটা শুধু ভালো লাগলো, আর রুটিগুলো ভালো ছিল, নরম ছিল। বাস এবারে যাই হোটেলের দিকে, হোটেলে গিয়ে কথা বলছি। এই এলাম হোটেলে, সিঁড়ি চড়তে উঠতে অবস্থা খারাপ, এখানে আবার লিফট নেই, চালিয়ে বসলাম। আজ পর্যন্ত এইটুকুই, টাটা। তোমার সঙ্গে পরে কথা বলছি। গুড ইভিনিং। আর এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 8, মানে সন্ধ্যে তো এখানে হয়েছে 7টার সময়, সন্ধ্যে হচ্ছে 8টা 47 বাজে। দেখি কি ডিনারের জন্য কিছু পাওয়া যায় কিনা এখানে, কোন হোটেলে যাই, বাইরে গিয়ে দেখি এখানে কিছু পাওয়া যায়, যদি নিয়ে আসতে হবে। চলো দেখি কোথায় কী পাওয়া যায়। মানে বাইরে বেরোলাম তো কোনো একটা চায়ের দোকানও দেখতে পেলাম না, দেখা যাক চায়ের দোকানে একটু চা খেয়ে তারপরে খাবারটা নেবো। আর বাবা বললো জলও নিতে, তো দেখি চলো দেখি চা কোথায় পাওয়া যায়, চা নিয়ে তারপরে জল নেবো, দেখা যাক কোথায় কী পাওয়া যায়। আজকে খাবার এনেছিলাম, তরকারি পাওয়া যাচ্ছিলো ওখানে, 50 টাকায় 6 পিস লুচি, ঘুগনি। আজকে এখানে গুড নাইট করছি, আর এটা খেয়ে নিই, তারপরে কাল সকালে কোথায় যাবো না যাবো দেখি, কথা বলছি কালকে সকালে। গুড মর্নিং। আর এই চানটা করে ফ্রেশ হয়ে চাটা খেয়ে হোটেলেই চা খেলাম, চা 50 টাকা, হোটেলের 2 কাপ চা 50 টাকা, খেয়ে পরে বেরোলাম দুধ বা দই আনতে, যে কোনো একটা পাওয়া যায়, যেটা মানে গুঁড়ো দুধ হলে গুঁড়ো দুধ, না দই পাওয়া গেলে দই, যেটা পাওয়া গেলে। তো দেখা যাক কী পাওয়া যায়, সেটাই নিয়ে আসবো। তো এই হোটেলের বাইরে বেরোলাম, দেখা যাক কোথায় পাওয়া যায়, কারণ এইখানে সব জায়গাতে সব কিছু পাওয়া যায় না, এটাই হচ্ছে বড় ব্যাপার। দুধ বা দই দেখি কোথায় কী মানে খুঁজতে হবে। আর আজকে আমাদের ট্রেন আছে বিকেল 6টা 35-এ। জিজ্ঞেস করলাম, এখন দুটো দোকান, মিল্ক পাউডার বা দুধের গুঁড়ো, সেটাও পাওয়া গেল না, দইও পাওয়া গেল না। যাই হোক, এমনি একটা প্যাকেট দুধ পাওয়া যাচ্ছে, তো দেখা ওর প্যাকেট দুধ তো নিয়ে পারবো না, খেতে পারবো না, গরম করতে পারবো না, অন্য কোথাও দেখি। তো এখানে একজন সিল পরিয়ে দিয়ে গেলো, একটা বয়স্ক ভদ্রমহিলা এসেছিলো টাকা, সামনে এই যে পেছনে দেখলে দেখেন, ওখানে দই পেয়ে গেলাম, 2 কাপ দই নিলাম। হ্যাঁ, একটার দাম হচ্ছে 20 টাকা, একটার দাম 40 টাকা। যাই হোক ভালো বললো, মিষ্টি দই বললো। চলো রুমের দিকে যাই, দই চিড়ে খাওয়া হবে বললো, বাবা বললো দই চিড়ে খাবো। আর চলো ওইদিকে যাই, রুমের দিকে নিয়ে পরে কথা বলছি তোমার সঙ্গে আবার বেরিয়ে, কারণ আবার একটু পরে বেরোতে হবে। তো বেরিয়ে পরে আবার কথা বলছি। আমরা বেরিয়ে গেছি আবার, আর কোন যাচ্ছি, কাজে যাচ্ছি, সম্ভবত বিকেলের ট্রেন, তাই একটা কাজ বাকি হয়েছে, ওটা সেরে ফেলছি। এখন অটোতে আছে, অটো আসতে দেরি করবো, যেহেতু র্যাপিডও করেছিলাম, দেখা যাক কত তাড়াতাড়ি কাজটা শেষ হয়। হোটেলে এসেছিলাম, আর এখানে 200 টাকার থালি, এখানে থালি সিস্টেম, আবার সেই 200 টাকার 100 টাকা করে থালি খাই। একটা হোটেলে এলাম, আগে যেখানে থাকতো এসেছিলাম, চলো দেখি কী কী দেখি। থালি, ডাল, পাঁপড়, ভাত, বাঁধাকপির তরকারি, চানা তরকা টাইপের, রুটি, স্যালাড, আচার খেয়ে নিই, তারপরে কথা বলছি কী হচ্ছে, কেমন করেছে যাই না, দেখে ঠিক লাগছে না, দেখা যাক। খাওয়া হয়ে গেল, খাওয়ার টেস্টটা মোটামুটি ভালোই ছিল। আর আমরা এখন বেরোবো হোটেলের দিকে, 6:30 ট্রেন, দিয়ে পরে ব্যাক প্যাক করতে হবে, একটু রেস্ট নেবো, দেখি কতক্ষণ লাগাই আসতে, অটোতে যেতে বা একেবারে হোটেলে গিয়েই কথা বলছি। আমরা হোটেলে চলে এলাম, এসে চালিয়ে দিয়েছি, এখন বাজে 2:32। চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো টাটা।